নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। প্যারিস অলিম্পিকে বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। তাকে ফাইনালে খেলতে দেওয়া হলো না। মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ, কিন্তু বুধবার সকালে তার ওজন মাপা হলে সেখানে দেখা যায় 100 গ্রাম বেশি ওজন রয়েছে তার। আর সেই কারণেই ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হলো না। মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠে অলিম্পিকে রূপোর পদক নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ। লক্ষ্য ছিল একটাই, তার সোনার পদক জেতা, কিন্তু সেটা আর হলো না। 100 গ্রাম বেশি ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। প্যারিস অলিম্পিকে বড় ধাক্কা, ওজন বেড়ে যাওয়ার জন্য ফাইনাল থেকে বাদ। মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ, কিন্তু বুধবার সকালে তার ওজন মাপা হয় এবং সেখানেই দেখা যায় 100 গ্রাম বেশি ওজন রয়েছে তার, যার কারণে ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হলো না। মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইল বিভাগে ফাইনালে উঠে অলিম্পিকের রূপোর পদক নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। লক্ষ্য ছিল তার সোনার পদক জেতা, কিন্তু সেটা আর হলো না। কুস্তির ফাইনাল থেকে ভিনেশ ফোগাটের বাদ যাওয়ার খবর সামনে আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিনেশকে সান্ত্বনা দিয়ে সেই পোস্টে তিনি লিখেছেন, ভিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, তুমি ভারতের গর্ব। আজকের ঘটনা বেদনাদায়ক। আমি মনে করি তুমি সহনশীলতার মূর্ত প্রতীক। তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি। অলিম্পিকে কুস্তির ফাইনাল থেকে ভিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধীদের অভিযোগ, ফাইনালে পৌঁছেও ভিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা নয়। এর নেপথ্যে নিশ্চিতভাবেই কোনো ষড়যন্ত্র রয়েছে, এমনকি তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে। প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে ভিনেশ পৌঁছানোর পরেই নতুন করে আলোচনায় চলে আসে কেন্দ্র বনাম কুস্তিগিরদের আন্দোলন, যেখানে কুস্তির জাতীয় সংগঠনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে ধর্নায় বসেছিলেন ভারতীয় কুস্তিগিররা। সরকার তাদের গায়ের জোরে তুলে দিলে রাস্তায় পদক ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন তারা, আর সেই দলে ছিলেন ভিনেশও। বিরোধীরা অনেকেই মনে করছেন তাতে কেন্দ্রীয় মোদী সরকারের অহংবোধে কিছুটা আঘাত লেগেছে, তারই প্রতিফলন এই সিদ্ধান্ত। তা না হলে গত কয়েক ঘন্টায় কি এমন হলো যে বুধবার সোনার লড়াইয়ে নামার আগেই খেলা বাতিল হলো ভিনেশের? নজর রাখবো এবার বাংলাদেশের দিকে। বাংলাদেশের ইস্যুতেই এবার তৃণমূলকেই নিশানা করলেন দিলীপ ঘোষ। বাংলাদেশে যারা নৌরাজ্য চালাচ্ছে তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বিজেপি নেতা কর্মীদের উপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল, এরাই এখানে তৃণমূলকে দখল করে নিয়েছে। মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। আমার মনে হয় কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না, সেটা তার প্রমাণ। যাই হোক, কিন্তু আমরা পড়োশি দেশ হিসাবে সবসময় আমাদের চিন্তা থাকে, কিছু গন্ডগোল হলেই ওখানকার হিন্দুদের উপর অত্যাচার হয়, তারা পালিয়ে আসেন, আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না, কেউ জামাতিদের কথা বলছে, কেউ শরীরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজবিরোধী হুলিগান, তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না, উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন, তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে
এই আগুন থেকে কেউ বাঁচবে না। বুধবার 22শে শ্রাবণ প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক স্যান্ডেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে মঙ্গলবার রাতে একথা জানিয়েছেন। ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শেষ হয়নি, সব শেষ হয় না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রথম থেকেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এসেছেন তিনি। সোমবার সে দেশে চূড়ান্ত গণবিক্ষোভের পরেও ছাত্রদের পাশে থাকার বার্তা শ্রীলেখার। স্কুলে ঢুকে আলমারির তালা ভেঙে চুরি। রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে চুরি নরেন্দ্রপুর থানার বোরাল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের অনুমান প্রায় 1.5 লক্ষ টাকা চুরি হতে পারে। ব্যাংক থেকে মিড ডে মিলের জন্য টাকা তোলা হয়েছিল, সেই টাকা এবং স্কুল ফান্ডের টাকাও সেখানে ছিল। স্কুলের শিক্ষকরা টিচার্স রুমে ঢুকতে দেখতে পান 4টি আলমারি ভাঙা রয়েছে। সেখানে কিছু না পেয়ে প্রধান শিক্ষিকার রুমের দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে সেখানে আলমারির লক ভেঙে প্রায় 1.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দেওয়ার কারণে কাউকেই চিহ্নিত করা যায়নি, এমনটা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। সে তো কি ঘটলো বলতে পারবো না স্যার, তবে আজকে সকালে স্কুলে এসে দেখলাম আমাদের হেডমিস্ট্রেস রুম, অফিস রুম, টিচার্স রুম এগুলোর দরজার তালাগুলো ভাঙা, আলমারিগুলো ভাঙা এবং চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। তারপরে আমরা থানায় ফোন করলাম, নরেন্দ্রপুর থানা, ওনারা পুলিশ পাঠালেন, ওনারা চেক করে গেলেন। এখন হিসেব নিকেশ হচ্ছে, কী কী গেল দেখছি। এরপরে থানা জিডি করতে যাব, ওনারা আমাদের বলে দিয়ে গেলেন হিসেব নিকেশ করে জিডি করতে যেতে, এইটুকুই আর কি। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, সেজন্য মানে ক্যামেরাগুলো একসাথে ভাঙেনি সেরকম ভাবে, কিন্তু হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, সেজন্য আমরা কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, কালকে টাকা তোলা হয়েছে মিড ডে মিলের। এই মাসটা তো গেছে, নতুন মাস পড়েছে, যারা ভেন্ডাররা টাকা দিয়েছেন তাদের টাকা মেটাতে হবে। এইভাবে টাকা কালকে ব্যাংক থেকে টাকা এসেছিল, সেই টাকাটা কালকেই এসছে, অথবা আজকে সেই ভেন্ডারদের টাকা দেওয়ার কথা ছিল, সো ওটাও গেছে আর কি। এখন নর্মাল, আমি তো এসেছি ধরুন এই 10টা 20 25। না, রাত্রেবেলা কেউ থাকে না। না, এই যে ঘটনা ঘটছে, প্রায় এই ঘটনা ঘটছে, বিশেষ করে নরেন্দ্রপুরে বেশ কিছু সময় ঘটনা ঘটে গেছে, এটাতে কি মনে করছেন? মানে এটা বলতে পারবো না স্যার, আমাদের তো আসলে গভর্নমেন্ট স্কুলগুলোতে তো কেয়ারটেকার সেরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট নেই, আর আমরা এত খুব হিউজ টাকা থাকে না তো গভর্নমেন্ট স্কুলগুলো, আমরা অ্যাফোর্ডও করতে পারি না অ্যাজ সাচ। এই পাড়ার মধ্যে স্কুল, সেই ভরসাতেই এতদিন চলেছে, বাট এবারে হয়ে গেল। অনেক স্কুলেই হচ্ছে শুনতে পাচ্ছি। হয়তো এখন সেটা তো পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে, আমাদের তো বলার কিছু নেই। আমরা, হ্যাঁ, পুলিশ এসেছিল, আমি জানার সাথে সাথে আইসি, আমি সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা আমি আইসিকেই করেছিলাম নরেন্দ্রপুর থানাতে, ওনারা এসেছিলেন।
এসে দেখে টেকে গেছেন। এখন কি চাইছেন? আমরা দেখুন আমাদের ফর্মালিটিগুলো প্রথমে আমরা এখন হিসেব নিকেশ করছি, জিডি করব। জিডি করে আমাদের যেহেতু মিড ডে মিলের টাকা গেছে, কিছুটা কম্পোজিট গ্রান্টের টাকা গেছে, আমরা সেই ডিপার্টমেন্টগুলোকে জানাবো। এই অবধি ডিআই অফিসের আমি বাই ওভার ফোন আমার এসআইদের সাথে মানে এআইদের সাথে কথা বলেছি, আমি এসআইকেও জানাবো। এইটুকুই আমি করবো এই মুহূর্তে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।